এখন দিন দিন ডেভেলপ হচ্ছে, গ্রাম শহরে যাচ্ছে, কিন্তু এখন জনসংখ্যা মানসিকতার উন্নতি হচ্ছে না। আসলে জনসংখ্যা হয়তো বাড়িটা একটা পাকা বাড়ি করছে, বিদেশে যাচ্ছে, কিছু টাকা কামাই করছে, কিন্তু চিন্তাগুলো তার উন্নত হচ্ছে না, ইতিবাচক হচ্ছে না। এখন এটা কেন হচ্ছে না? এটা কিছু করতে পারছে না। যেখানে বিজ্ঞ ব্যক্তিরা, সমাজের উচ্চশিক্ষিত, তারা কিছু করতে পারছে না, সেখানে আমি যদি একটা রাস্তা বলি, এটা তো কোনো কাজে আসতেছে না। আমি তো ওদের মতো উচ্চ শিক্ষিত নই, কিন্তু আমার মনে হয় মানুষের মন যত অন্তর্মুখ হবে, ভিতরের দিকে যাবে। ধর্মীয় ভাব, যেমন অনেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ে, হিন্দুরার মধ্যে যে রোজা ছাড়া, রোজা না করলে তার হবে, তাকে সমাজে ঠাকিয়ে দেবে, এরকম যদি ব্যবস্থা করতো, রোজাদারি ব্যক্তি না খাই উপাস করা, সে একটা অন্যায় কাজ করতে বিবেক বাধা দিচ্ছে। এবং সেক্ষেত্রেই আমার মনে হয় বিরাট এটাই অন্তর্মুখ। ধর্মীয় ভাবটার ভিতরে ঢুকলে, ধর্মভীরু হলে, তার যে কোনো এই যে জনসংখ্যা বৃদ্ধি, এটা তো একটা বহির্মুখী মনের কারণে, বহির্মুখী মানুষ ভোগের দিকে যাচ্ছে। আর অন্তর্মুখী হয় ধর্মভীরু হলে। আমার মনে হয় ধর্মীয় আগের থেকেই বাংলাদেশ ধর্মভীরু ছিল। হ্যাঁ, এখন এই যে পাশ্চাত্য শিক্ষা, কিন্তু ধর্মীয় উগ্রতাটাও তো আমরা সময় সময় বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। এটা তো শেষ হচ্ছে না, বরং এটা ক্ষেত্র বিশেষে এটা বৃদ্ধিও পাচ্ছে। আমার মনে হয় এটার জন্য সবচেয়ে ভুল করা হচ্ছে, এটা কিছু করার নাই, কারণ পাশ্চাত্য শিক্ষার প্রভাবটা এই দেশে ফেলা হচ্ছে। আগের দিনে ছিল হিন্দুরা সংস্কৃত অধ্যয়ন করতো, গীতা, আর মুসলমানরা কোরআন শরীফ পড়তো। এখন এগুলি সম্পূর্ণ বিলুপ্ত হইয়া এর জায়গায় স্থান অধিকার করলো ফিজিক্স, কেমিস্ট্রি ইত্যাদি অত্যাধুনিক যে সমস্ত জিনিস, যেগুলির মাধ্যমে শুধু টাকা উপার্জনের পথটাই প্রশস্ত হয়। কিন্তু শুধু টাকা উপার্জন করেই মানুষ একবারে মানুষের মতো মানুষ হতে পারে না। আরও বহু গুণ লাগে, ধৈর্য গুণ ইত্যাদি গুণ লাগে, সহনশীলতা। এই গুণগুলি যতক্ষণ পর্যন্ত আয়ত্ত না হয়, টাকা তো অনেক ক্ষেত্রে দেখা যায় মুচি মেতর সবাই কামাই করতেছে। টাকা কামাই করা অর্থ একবারে মানুষের মতো মানুষ হয়ে গেল, তা কোনো কথা হতে পারে না। আমার মনে হয় জ্ঞান বুদ্ধি সম্পন্ন মানুষ, সে স্বল্প আয় করে দিন কাটাচ্ছে, তাও সে মানুষ, কিন্তু অবৈধ পথে দুর্নীতি করে টাকা ইনকাম করছে, অন্যের মাথায় আঘাত করে আনছে, সেক্ষেত্রে সে কোটিপতি, সমাজ তাকে বাহবা দিচ্ছে, কিন্তু আমি মনে করি না এটা মানুষ। আর এই জিনিসটার বাংলাদেশে এটার প্রভাব বেশি। বাংলাদেশে অবৈধ পথে হোক, অন্যায় করে হোক, টাকা হলেই তার জয়গান করা হয়। এবং এই যে নীতিটা, এটাকে পাল্টাতে হবে। ইন্ডিয়াতে, যেমন আমি ইন্ডিয়াতে গেছি, 2 মাস থাকছি, ওদের ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তি, সর্বগুণ সম্পন্ন প্রভাবশালী, সেও যদি একটি অন্যায় করে, সাধারণ মানুষ তা প্রতিবাদ করে, সে গুণে গুণবান হোক না কেন, অন্যায় করলে তার শাস্তি ভুগতে হয়। কিন্তু আমাদের দেশে অন্যায় কোনো বিচার ব্যবস্থা নাই। বিচার ব্যবস্থার কড়াকড়ি করতে হবে। বিচার ব্যবস্থার কড়াকড়ি করলে, অন্যায় করে যদি 2-4 জন লোক পান না পায়, শাস্তি ঘোরতর হয়, সাধারণ মানুষ হবে আমি ভুল করলে তো আমার একই অবস্থা হবে। তখন এটা করার ক্ষেত্রে তার হয়তো চিন্তা কাজ করবে যে আমি এই কাজটা করলে আমি তো এরকম সাজা পেতে পারি, চিন্তা করবে, কঠিন পরিণতি ভুগছে, আমারও তাই হবে। আমার মনে হয় বিচার ব্যবস্থা শক্ত হলে এটা বিরাট বড় ফ্যাক্টর হবে। বিচার ব্যবস্থাটা অত্যন্ত কড়াকড়ি, যেমন ইন্ডিয়া বলেন, সৌদি আরব বলেন। আমি ইন্ডিয়া পার্শ্ববর্তী দেশ, সৌদি আরব তো অনেক দূর কান্ট্রি। ইন্ডিয়া আমাদের বাঙালি কালচার, বাঙালি কৃষ্টি সংস্কৃতি পুরোটাই অনেকটাই সাপোর্ট দেয়, ইন্ডিয়া থেকে শিখে বাংলাদেশ। এখন ইন্ডিয়ার কথাই ধরতে হবে, ইন্ডিয়ার কীভাবে এত উন্নতি করলো নরেন্দ্র মোদীর আমলে। আমি ইন্ডিয়া গেছি, ইন্ডিয়া দেখি চুরি করছে সাধারণ জিনিস, পাবলিক মারে ফেলতেছে, পুলিশ আসছে, পুলিশ কোনো কথা বলে না। আমি লোককে, আমার আত্মীয়কে বললাম, কি ব্যাপার, বাংলাদেশে তো আইন নিজের হাতে তুলে নেয় না, এদেশে কেন নিজের হাতে তুলে নিচ্ছে? বলে আইন যদি নিজের হাতে তুলে না নিয়ে পুলিশের হাতে তুলে দেয় চোরকে, তাই পুলিশ বলে তোমরাই কাজ সেরে ফেলো। এই কারণে যে আগে বাংলাদেশের মতোই সিচুয়েশন ছিল চোর ডাকাত ইন্ডিয়াতে, আমাকে বলেছে প্রতিবেশীরা, কিন্তু এখন একটাও নাই। কেন? কারণ তার শাস্তি, যতটুকু শাস্তি হওয়া, চোর মেরে ফেলতেছে। মেরে ফেললে সাধারণ আমাকে আমার আত্মীয় বলেছে যে চোর যেহেতু মেরে ফেলতেছে, আর এখন আর কেউ চুরি করে না। হয়তো 1-2 জন চোর মারা গেছে, কিন্তু এখন সবাই শান্তিতে বসবাস করতেছে, পুরোপুরি বন্ধ, কমপ্লিটলি কেউ চুরি করে না। আর দেখা গেল যে আমার পকেট থেকে এই মুহূর্তে 50 টাকা পড়ে গেল, হ্যাঁ, আমি এখন ইন্ডিয়াতে আসি, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কেউ ফিরে তাকাবে না। কিন্তু এখানে 5 টাকার নোট পড়ে থাকলে 50 জন কারাগারি করবে। এখন এখানে শিক্ষিত অশিক্ষিত, এটা তো কালচারের ব্যাপার, এটা তো সংস্কৃতির ব্যাপার। আসলে এখানে বিচার ব্যবস্থা যদি শক্ত, বিচার ব্যবস্থা এখানে বাংলাদেশের উচ্চ শিক্ষিত গণমাধ্যম বলতেছে বাংলাদেশের বিচার ব্যবস্থা অত্যন্ত নিম্নমানের। এর কারণেই সমাজে অন্যায়, অত্যাচার, উচ্ছৃঙ্খলতা সবকিছুই, লোকে নেশাগ্রস্ত হচ্ছে অবিচার হওয়ার থেকে। আমার মনে হয় এটা বিরাট ফ্যাক্টর। এখানে বিচার ব্যবস্থা অত্যন্ত কড়াকড়ি, বাংলাদেশের পার্শ্ববর্তী দেশের দিকে ফিরে তাকানো উচিত। তারা কি করছে? সময়
সময় আসলে এই নির্মল ব্রহ্মচারীর সঙ্গে দেখা করব, কথা বলবো এবং এই সমস্ত পরামর্শগুলো জানবো, শুনবো। তো আমরা আজকে ওনার এই সংক্ষিপ্ত একটু আলোচনার মধ্য দিয়ে আমরা অনেক মূল্যবান কথা আসলে জানতে পারলাম। আমরা জানলাম যে আসলে এই যে এই বিচারহীনতার যে সংস্কৃতি, এটাই আমাদের অপরাধ প্রবণতা সহ সংস্কৃতিহীনতা ইত্যাদি সার্বিকভাবে আমাদেরকে বিপন্ন করে ফেলেছে। তো আমরা অন্য সময়ে আবার যখন আসব আমরা এই সমস্ত বিষয় নিয়ে আবার আলোকপাত করব। তো এই আজকের এই অনুষ্ঠান এখানেই আমরা শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। নমস্কার। নমস্কার। নমস্কার।